আজকের ক্লাসটা হচ্ছে গতকালকে যে ক্লাসটা মিস হয়েছে সেই ক্লাসটা আজকে নিতেছি। জাস্ট আজকের ক্লাসটা হচ্ছে মঙ্গলবার, আর ডাইলে সিরিয়াল ঠিক থাকবে শনি সোম বুধ প্রতিদিন 3টা, শনি সোম বুধ 3টার সময়। আর অঙ্কের ছবিগুলো আমি গতকালকে দিয়ে দিছিলাম, গতকালকে যে ছবিগুলো দিছিলাম সেই ছবির অঙ্কগুলো আজকে করাবো। পেজ নাম্বার হচ্ছে 578, পেজ নাম্বার 578, অঙ্কের নাম্বার হচ্ছে প্রবলেম B18। এই অঙ্কটা সবাই একটু বের করো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইমু চৌধুরী স্যার, নামটা কোনটা নিও এখন? তুমি মনে হয় তোমার নামটা শুনতে চাইতেছো, তোমার নামটা বলে দিলাম, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই লাস্ট ক্লাসের একটা প্রবলেম আছে। আচ্ছা ইকবাল, C6 এর বি। ওকে, C6 এর বি অঙ্কটা আমি দেখব। আচ্ছা দেখে নেই C6 এর বি তে কি প্রবলেম ছিল, আমি একটু দেখে নেই। ওকে, C6 এর বি ছিল, তুমি যদি ফেস ভ্যালুর চাইতে ভ্যালুটা যদি কম হয় তাহলে সেটা হচ্ছে ডিসকাউন্ট, ফেস ভ্যালুর চাইতে যদি বেশি হয় তাহলে প্রিমিয়াম, আর ফেস ভ্যালুর সমান হলে হচ্ছে ফেস ভ্যালুর সমান হচ্ছে অ্যাট পার। ইকবাল হোসেন বুঝছো কিনা আমাকে একটু জানাইও। C6 এর বি তুমি কোন অংশটা বুঝছো না, যদি একটু স্পেসিফিকলি আমাকে বলো যে এই অংশটা এটা বুঝি নাই। আমি প্রশ্ন পড়ি, B18 নম্বর প্রশ্নটা পড়ি, খেয়াল করো। ফলোইং দ্য ইনফরমেশন রিলেটিং টু এ বন্ড, ফেস ভ্যালু দেওয়া আছে 1,00,000 টাকা। আচ্ছা, কুপন রেট দেওয়া আছে 14%, কুপন রেট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। ডিসকাউন্ট রেট দেওয়া আছে 16%, ডিসকাউন্ট রেট 16%, আর এর মান হচ্ছে 16%। ম্যাচুরিটি পিরিয়ড 8 ইয়ার্স। হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য বন্ড ইফ ইন্টারেস্ট ইজ পেড বাই মান্থলি? যদি অঙ্কে বাই মান্থলি দেওয়া থাকে কত দ্বারা ভাগ হবে আর কত দ্বারা গুণ হবে তোমরা একটু আমাকে বলো। যারা আগের ক্লাসগুলোতে ছিল তোমরা আমাকে একটু জানাও, বাই মান্থলি বললে কত দ্বারা ভাগ হবে আর কত দ্বারা গুণ হবে। এই প্রশ্নের উত্তরটা দাও। ওকে, আমি করে স্টার্ট করি, তোমরা আমাকে একটু বলো যে বাই মান্থলি হলে কত দ্বারা ভাগ হবে, কত দ্বারা গুণ হবে। given that ফেস ভ্যালু সমান দেয়া আছে 1,00,000, ফেস ভ্যালু সমান 1,00,000, কুপন রেট বা ইন্টারেস্ট রেট হচ্ছে 1,00,000 উপর 14%, কিন্তু কত দ্বারা ভাগ হবে একটু জানাও। 6 দ্বারা ভাগ হবে। ওকে, সিক্স দিয়ে ভাগ ইন্টারেস্টকে, হ্যাঁ ঠিক আছে, 6 দ্বারা ভাগ হবে। ইয়া বক্স বক্স হয়ে গেছে লাইভ, মানে কি বুঝি নাই আমি। ইমু বক্স বক্স হয়ে গেছে মানে কি? নাদিয়া
স্টার্ট তো করে দিছি অঙ্ক 14% ভাগ হচ্ছে 6, 1,00,000-এর 14% হবে 14,000, 14,000-কে 6 দ্বারা ভাগ করলে 2,333.33, 2,333.33 পয়েন্ট আর না নিলেও চলবে। রাখি। আচ্ছা, আর এর মান দেয়া আছে, দেখো ডিসকাউন্ট রেট 16% মানে 0.16, n দেয়া আছে, নাম্বার অফ ইয়ার্স 8, কিন্তু 8 into 6 6-8-48, তারপর বাকি আছে এমবি হচ্ছে ফেসগুলো যত এমবি হচ্ছে 1 লাখ। এখন তোমাকে বের করতে বলছে ভ্যালু অফ বন্ডের সূত্র জানি আমরা, equal to interest into 1 minus 1 by 1 plus r to the power n divided by r plus mb divided by 1 plus r to the power n। ইন্টারেস্টের মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে, এন এর মান দেয়া আছে, এমবি এর মান দেয়া আছে, সবগুলা মান দেয়া আছে। তোমরা ক্যালকুলেশন করে জাস্ট আমাকে আনসারটা জানায় দাও। এখানে মানগুলা বসাও, দেন ক্যালকুলেশন করে আমাকে আনসারটা জানায় দাও। ওয়েট, আর কেউ 6 দ্বারা ভাগ করতে হবে, আমি ভুলে ভাগটা দেই নাই। 16% কেও 6 দ্বারা ভাগ করতে হবে, 0.16 ভাগ 16, সরি 0.16 ভাগ 6, 0.0266, 0.0266 মানে 2.66%, মানে 0.0266। হ্যাঁ, 16% কেও 6 দ্বারা ভাগ করতে হবে, আমি ভুলে ভাগটা দেই নাই, তোমরা একটু ঠিক করে ফেলো। 16% কেও 6 দ্বারা ভাগ করতে হবে, এই ভাগটা আমি ভুলে দেই নাই, তোমরা ঠিক করে অঙ্কটা করে ফেলো।
আলফা স্যার আমি এখন জয়েন করছি, কোন প্রবলেম নাই। এই যে অঙ্কটা করানো হয়েছে এটা গত ক্লাসেও করানো হয়েছে। এই নিয়ম এর আগেও করানো হয়েছে, সো তোমার কোনো সমস্যা হবে না। নতুন নিয়ম আমি এই অঙ্ক পরে শুরু করব। 6 দিয়ে এখানে ভাগ করা লাগবে। বাই মান্থলি লেখা আছে, অঙ্কে লেখা আছে বাই মান্থলি। বাই মান্থলি লেখা থাকলে 6 দ্বারা ভাগ করতে হয়, 6 দ্বারা গুণ করতে হয়। যদি কোয়ার্টারলি লেখা থাকে তাহলে 4 দ্বারা ভাগ করতে হয়, 4 দ্বারা গুণ করতে হয়। মান্থলি হইলে 12 দ্বারা ভাগ করতে হয়, 12 দ্বারা গুণ করতে হয়। আলফা তুমি বুঝছো কিনা আমাকে জানাইও। বাই মান্থলি লেখা থাকার কারণে 6 দ্বারা ভাগ, 6 দ্বারা গুণ। একানব্বই হাজার 112। আচ্ছা, 90,941। যার যত হয়েছে তত আনসার। পয়েন্টের কারণে একটু বেশ কম হবে। আমি এখন নতুন অঙ্ক শুরু করি। এই অঙ্কের ক্যালকুলেশনটা তোমরা নিজে শেষ করে নেবা। পেজ নাম্বার হচ্ছে 567। পেজ নাম্বার 567, প্রবলেম B2। ওকে, ওইটা পয়েন্টের কারণে একটু বেশ কম হবে। প্রবলেম B2 প্রশ্নটা আমি একটু পড়ি, খেয়াল করো। A bond of face value টাকা 1000, face value দেওয়া আছে 1000 and a coupon rate 15%. The current market price of the bond is টাকা 900, current market price দেওয়া আছে 900 টাকা। 5 years remain to maturity and bond is repaired at par. Calculate yield to maturity. Yield to maturity, yield শব্দের অর্থ উপার্জনের হার। টু ম্যাচুরিটি, ম্যাচুরিটি মানে মেয়াদ পূর্তি, অর্থাৎ মেয়াদ পূর্তিতে উপার্জনের হার। yield to maturity মানে হচ্ছে মেয়াদ পূর্তিতে উপার্জনের হার। খেয়াল করো, yield to maturity সংক্ষেপ করলে কি দাঁড়ায়? YTM। yield এর Y to T, maturity M, YTM। YTM এর মিনিং হচ্ছে yield to maturity, মেয়াদ পূর্তিতে উপার্জনের হার। yield to maturity সূত্রটা খেয়াল করো, এটা নতুন, আজকে ফার্স্ট পাইছি আমরা। I প্লাস RV মাইনাস NSB ডিভাইডেড বাই, ওয়েট একটু ভুল করছি আমি, I প্লাস RV মাইনাস NSB বাই N, আর নিচে হচ্ছে RV প্লাস NSB বাই 2। প্রত্যেকটা মিনিং আমি লিখে দেব, প্রত্যেকটা মিনিং লিখে দেব আমি। ওয়েট, প্রথমে দেখো ফেস ভ্যালু। এফবি মিনিং জানা আছে তোমাদের। এফবি মিনিং হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। ইন্টারেস্ট হচ্ছে কুপন রেট, কুপন রেট কত পার্সেন্ট দেখো একটু, 15%, 150। ওকে, এসবি মিনিং হচ্ছে সেলস ভ্যালু,
এনএসবি মিনিং হচ্ছে নেট সেলস ভ্যালু। সেলস ভ্যালু এই অঙ্কে দেয়া আছে, দেখো the current market price of the bond is টাকা 900। ওকে, কারেন্ট মার্কেট প্রাইসটা হচ্ছে সেলস ভ্যালু 900 টাকা। সেলস ভ্যালু থেকে খরচগুলা বাদ দেওয়ার পরে থাকে নিট সেলস ভ্যালু, কিন্তু এই অঙ্কে যেহেতু কোনো খরচ দেয়া নাই, সেলস ভ্যালুটাই নিট সেলস ভ্যালু। সেলস ভ্যালু কত? 900। নিট সেলস ভ্যালু কত? 900। নাম্বার অফ ইয়ার্স এন সমান হচ্ছে, এন এর মান দেয়া আছে 5 ইয়ার্স। 5 ইয়ার্স। আরভি, আরভির মিনিং হচ্ছে রিডিমেবল ভ্যালু। আরভির মিনিং হচ্ছে রিডিমেবল ভ্যালু। রিডিমেবল শব্দের অর্থ হচ্ছে পরিশোধযোগ্য, যে টাকাটা পরিশোধ করতে হবে। তুমি আনছো কত টাকা? 1000 টাকা, তাহলে পরিশোধ করবা কত টাকা? 1000 টাকা। অনেকটা এমবির মতো, ম্যাচুরিটি ভ্যালুটাই আসলে এই অঙ্কে আরভি নাম ইউজ করা হয়েছে। তাহলে আরভি কত? 1000। ফেস ভ্যালু যত আরভি তত। আর আরভিটা কোন সময় চেঞ্জ হবে? প্রিমিয়াম দেয়া থাকলে চেঞ্জ হবে। আমরা করব এই নিয়মের অঙ্ক। এখন মানগুলো বসিয়ে দিই আমি। অঙ্কটা কমপ্লিট করে আনসার বের করো, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। কোনোটার মিনিং না বুঝলে ইকবাল বই সূত্র লগে মিলছে না, বুঝি নাই, মিলছে তো? এই অঙ্ক কমপ্লিট করে আনসার জানাবা, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবা, আমি উত্তর দেব। রিপা আক্তার, মিলছে না তো স্যার। কি মিলছে না বলো? যদি ক্যালকুলেশন না মিলে আমি ক্যালকুলেশন করে দিব, সমস্যা নাই। আচ্ছা, তোমরা মিলছে না বলতেছো, বাট স্পেসিফিকলি বল কি মিলতেছে না, আমাকে সেটা বলো। 70.89% মিললো তো, বইয়ের সাথে মিললো তো। যদি ক্যালকুলেশন না পারো বলো, আমি ক্যালকুলেশন দেখাই দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, এখন দেখছি আমি।
বইতে ভুলে ওটা মাইনাসকে প্লাসকে মাইনাস লিখছে, বইতে নিচে আরভি আরভি প্লাস এনএসবি এটাকে ভুলে মাইনাস এনএসবি লিখছে, কিন্তু অঙ্ক ঠিকই ওরা প্লাস ধরে অঙ্ক করছে। বইয়ের টাইপিং মিস্টেক ছিল, এটা বইয়ে টাইপিং মিস্টেক ছিল। প্রবলেম B19 অঙ্কটা দেখো এখন। প্রবলেম B19 পেজ নাম্বার হচ্ছে 578। 578 প্রবলেম B19। প্রশ্নটা পড়ি আমি। A 10% coupon bond with 10 years to maturity is currently selling for টাকা 100। currently selling বর্তমানে বিক্রয় হয় 1000 টাকা, তাহলে 1000 টাকা হচ্ছে সেলস ভ্যালু। has been issued at 5% discount এই অঙ্কে একটু ভুল আছে। কারেন্টলি সেলিং ফর টাকা 1000, এটাকে তোমরা ফেস ভ্যালু বানাও, সেলিং প্রাইস না, এটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু হবে 1000। প্রশ্নে ভুল আছে, সেলিং প্রাইস 1000, এটা হবে ফেস ভ্যালু অফ টাকা 1000। খেয়াল করো, প্রশ্নে যেখানে লেখা আছে সেলিং প্রাইস 1000, এটা হবে আসলে ফেস ভ্যালু 1000। সবাই ঠিক করো প্রশ্নটা, বুঝছো কিনা দেখো। প্রশ্নে যেখানে লেখা সেলিং প্রাইস 1000, সেটা আসলে ফেস ভ্যালু 1000 হওয়ার কথা। ওকে, has been issued 5% ডিসকাউন্ট। কোন জিনিস যদি ডিসকাউন্টে বিক্রয় করো তাহলে কমে বিক্রয় করবা না বেশি দামে বিক্রয় করবা? কম দামে বিক্রয় করবা, তাহলে ডিসকাউন্টটা কি হবে? মাইনাস হবে। redeemed 4% premium 4%, flotation cost 3%, face value then calculate its approximate YTM বের করতে বলছে। YTM এর সূত্র এটা জানা আছে আমাদের। ওকে, এখন দেখো প্রথমে ফেস ভ্যালু কত? 1000। ফেস ভ্যালু হচ্ছে 1000। ইন্টারেস্ট কত পার্সেন্ট? 10%। ইন্টারেস্ট হচ্ছে 1000 এর 10%, 100 টাকা। এন কত? 10 ইয়ার্স। এন হচ্ছে 10 ইয়ার্স। আচ্ছা, সেলস ভ্যালু সমান হচ্ছে ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট। এটা সবার জানা আছে যে ফেস ভ্যালু থেকে ডিসকাউন্ট যদি মাইনাস করি তাহলে সেলস ভ্যালুটা পাওয়া যায়। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1000 আর ডিসকাউন্ট বলে দিছে 5%। 1000 বিয়োগ 1000 এর 5% 50, তাহলে কত হলো? 950। এই হচ্ছে সেলস ভ্যালু। মনে করো প্র্যাকটিক্যালি বুঝো, তুমি একটা শপিং করতে গেছো, তোমাকে 5% ডিসকাউন্ট দিছে, একটা প্রোডাক্টে 5% ডিসকাউন্ট দিছে, তাহলে 1000 টাকা 5% আগে বের করবে 50 টাকা, তাহলে 50 টাকা তোমাকে ডিসকাউন্ট দিছে, তোমার কাছে সে বিক্রয় করছে কত টাকায়? 950 টাকায়, তাহলে সেলস প্রাইস কত? 950 টাকা। ওকে, আর সেলস ভ্যালু থেকে খরচ বাদ দিলে হচ্ছে নিট সেলস ভ্যালু। নিট মানে কি? নিট মানে হচ্ছে সব ধরনের খরচ বাদ দেওয়ার পরে যেটা পাই সেটাকে আমরা নিট বলি। ওকে, এনএসবি হচ্ছে নিট সেলস ভ্যালু। এনএসবি সেলস ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। এফসি মিনিং হচ্ছে ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট সম্পর্কে লেখা আছে, খেয়াল করো। if flotation cost is 3% of face value, face value উপর কত পার্সেন্ট? 3%। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1000 এর 3%, 950 বিয়োগ 30 সমান হচ্ছে 920। তাহলে এনএসবি পাইলাম 920। তোমরা কমেন্টে আমাকে স্পেসিফিকলি বলবা যে এনএসবি বুঝি নাই, এসবি বুঝি নাই, এফবি বুঝি নাই, তাহলে যেটা বুঝবো না আমি আবার বুঝিয়ে দেবো।
বাকি রয়েছে আরভি। আরভি সমান আমরা জানি ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম। আরভি সমান হচ্ছে ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম, যদি প্রিমিয়াম দেওয়া থাকে। ফেস ভ্যালু হচ্ছে 1000 আর প্রিমিয়াম হচ্ছে 1000 এর উপর 4%। 1000 এর 4% হচ্ছে 40, 40 আর 1000 যোগ করলে 1040। এখন সবগুলোর মান আমরা পেয়ে গেলাম। ইন্টারেস্ট হচ্ছে 100, আরবি হচ্ছে 1040 বিয়োগ এনএসবি হচ্ছে 920, এন হচ্ছে 10, 1040 যোগ 920 ডিভাইডেড বাই 2 into 100। সবাই অঙ্কটা তোলা শেষ করো, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে প্রশ্ন করো, না বুঝলে বারবার প্রশ্ন করো, আমি বারবার বুঝিয়ে দেবো। এসবি বুঝছি না স্যার। আলফা, ওকে। এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু, বিক্রয় মূল্য। যদি অঙ্কে ডিসকাউন্ট দেওয়া থাকে তাহলে ফেস ভ্যালু থেকে ডিসকাউন্ট মাইনাস করলে সেলস ভ্যালু পাওয়া যায়। ডিসকাউন্ট দেওয়া আছে কত পার্সেন্ট? 5%। তাহলে 1000 এর 5% কত? 50 টাকা। তোমাকে যদি একটা প্রোডাক্টে 50 টাকা ডিসকাউন্ট দেয় তাহলে তোমার কাছে বিক্রয় করলো কত টাকায়? 950 টাকা। এসবি হচ্ছে 950। আলফা, ওটা বুঝছো কিনা আমাকে জানাও এসবিটা। কিংবা সহজে মনে রাখো যে ফেসবুক ডিসকাউন্ট থাকলে ফেস ভ্যালু থেকে ডিসকাউন্ট বাদ দিলে সেলস ভ্যালু। আর প্রশ্নে ভুল দেওয়া ছিল, সেলিং প্রাইস 1000 কেটে ফেস ভ্যালু 1000 হবে। $11.43। সবার শেষ হলে আমাকে জানাও, এরপর আমি অন্য অঙ্কে যাব। সময় লাগলে সময় নাও, সবার শেষ হলে আমাকে জানাও।
শেষ সবার আনসার হচ্ছে 11.43%। ওকে, প্রবলেম B20 অঙ্কটা দেখো। প্রবলেম B20। এই চ্যাপ্টারের প্রধানত দুইটা নিয়ম, একটা হচ্ছে ভ্যালু অফ বন্ড আর একটা হচ্ছে ওয়াইটিএম। আমরা ভ্যালু অফ বন্ড শেষ করছি, এখন আমরা ওয়াইটিএম এ আছি। B20 প্রশ্নটা পড়ি। A 12% 10 years bond of 5,000 has been issued 5% discount and redeemable at 5% premium. It flotation cost 2%. Calculate approximate YTM. YTM বের করতে বলছে। YTM এর সূত্র এটা। এখন আমি হেয়ার অংশটা তোমাদেরকে করে দিয়ে দিই। ফেস ভ্যালু দেওয়া আছে 5,000 টাকা। ফেস ভ্যালু হচ্ছে 5,000। আবার পড়ি আমি at 12%, তাহলে কুপন রেট হচ্ছে 12%, ইন্টারেস্ট হচ্ছে 5,000 এর 12%, 5 বারং 60, সম্ভবত 600 হবে, 600 ইন্টারেস্ট। 10 ইয়ার্স, তাহলে n সমান হচ্ছে 10 ইয়ার্স। আচ্ছা, এখন বলছে 5% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট। আমরা জানি সেলস ভ্যালু সমান ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট। 5,000 বিয়োগ 5,000 এর উপর 5%, 5,000 এর 5% সম্ভবত 250 হবে। তোমরা ক্যালকুলেট হিসাব করে দেখতে পারো, 250 হবে। 5,000 থেকে 250 গেলে থাকবে 4,750। এনএসবি সমান হচ্ছে সেলস ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। সেলস ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট, সেলস ভ্যালু হচ্ছে 4,750। এখন একটু খেয়াল করো, একটু সবাই বুঝো। এখানে আগের অঙ্কে ফ্লোটেশন কস্ট বলে দিছিল ফেস ভ্যালুর উপর, আর এখন ফ্লোটেশন কস্ট বলে দেয় নাই ফেস ভ্যালুর উপর না সেলস ভ্যালুর উপর। যদি ফ্লোটেশন কস্ট ফেস ভ্যালুর উপর হবে না সেলস ভ্যালুর উপর হবে বলে না দেয়, তাহলে ফ্লোটেশন কস্ট বের করতে হবে সেলস ভ্যালুর উপর। আবার বলি আমি, দেখি তারা কি করছে। হ্যাঁ, যদি ফ্লোটেশন কস্ট ফেস ভ্যালুর উপর বলে দেয় ফেস ভ্যালুর উপর, কিন্তু যদি বলে না দেয় তাহলে কিসের উপর? সেলস ভ্যালুর উপর। তাহলে 4,750 গুণ হচ্ছে 2%। 4,750 এর উপর 2% কত হয় দেখি আমি। কেউ না বুঝলে আমাকে বলবো, আমি আবার বুঝিয়ে দেবো। 95 বিয়োগ দিলে থাকতেছে 4,655। আরভি সমান হচ্ছে ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম। ফেস ভ্যালু হচ্ছে 5,000 আর প্রিমিয়াম হচ্ছে কত পার্সেন্ট? 5%। 5,000 এর 5%, তাহলে 5,250। ওকে, এখানে চেঞ্জটা হচ্ছে এই জায়গায় ফ্লোটেশন কস্টটা ফেস ভ্যালুর উপর না সেলস ভ্যালুর উপর বলে দেয়া নাই, তাহলে বলে না দেয়া থাকলে আমরা কিসের উপর ধরবো? সেলস ভ্যালুর উপর ধরবো। অঙ্কটা কমপ্লিট করে আমাকে উত্তরটা জানাও, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও।
13.32% বা 13.33%, 13.33% বা 32%। কারো কোনো প্রবলেম থাকলে বলো। প্রবলেম B22 হোমওয়ার্ক হচ্ছে প্রবলেম B22। প্রবলেম C20, একই নিয়মের অঙ্ক সবগুলা। C20, C21, C21, C22, আচ্ছা এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই তিনটা অঙ্ক হোমওয়ার্ক ক্লাসটা শেষ করে আমি ছবি তুলে তোমাদেরকে দিয়ে দেব। আর যারা ক্লাস মিস করছো ক্লাসটা পরে তোমরা দেখে নিও প্রথম থেকে। আজকের ক্লাসটা জাস্ট গতদিনের ক্লাসটা মিস হয়, আজকে ক্লাস নিয়েছি। আর নয়তো সবসময় শনি সোমবার 3টার সময় ক্লাস হবে। আর ক্লাস তো গ্রুপে থাকতেছি, তোমরা যে কোনো সময় দেখতে পারো। এখন কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো কিছু জানার থাকলে, বলার থাকলে তোমরা এখন আমাকে বলতে পারো। আরো 5 মিনিট আমি লাইভে আছি। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ। আগামীকাল 3টায় আমাদের নেক্সট ক্লাস হবে। হোমওয়ার্কগুলো একটু করে ফেলবো, আমি ছবি তুলে দিয়ে দেবো এখন।